ওই আমি মহারাজকে বললাম দেখি নারকেল কোথায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, আমার নারকেল তাহলে এখান থেকেই যায়। মানে এই তো এইখানেই তো ছিল, কিন্তু হ্যাঁ, এই তোমার সেই কি কি পুরছে না? ওই চাঁদপুর, কেষ্টপুর। সে যাই হোক, ব্যবসা করার অধিকার সবার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু যেটার কম দাম শয়তানি করে নিজের ঘরে সব গুছিয়ে রেখে ইচ্ছে করে দাম বাড়ানো। ঠিক ঠিক, বেআইনি মজুতদারি অপরাধ। কোথায় মজুত করলাম মহারাজ? এই তো কুটি কয় নারকেল, আমার কাছে আর নারকেল কোথায় মহারাজ? 5 কেজি আতপ চাল, 2 কিলো বাতাসা, চিঁড়ে, গামছা, 2টো লাল পাড়, সাদা শাড়ি। ব্যাপার কি কিন্নি? হ্যাঁ, বন্যায় কোথাও ঘর বাড়ি ভেসে গেছে নাকি? হ্যাঁ, ও মরণ দশা আমার, বন্যা হতে যাবে কেন? সামনেই লক্ষ্মী পুজো, বলি সে খেয়াল আছে? হ্যাঁ, লক্ষ্মী পুজো? যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। না তা নয়, মানে ওই বলছিলাম কি, দুর্গা পুজোয় বহুত খরচ হয়ে গেছে, তাই হাতে এখন পয়সা টয়সা নেই, এই আর কি। তা বললে তো চলবে না। এবারে আমি ঠিক করেছি, মা লক্ষ্মীকে একটা রূপোর কুলো গড়িয়ে দেব। ব্যাস, তারপর কর্তা গিন্নিতে দালানে পা ছড়িয়ে বসে মূলো খাবো। এসব বিড়বিড় না করে টাকার জোগাড় করার ব্যবস্থা করো। এই এই 148, 149, 100। কোথাকারকে নিধিরাম সর্দার সরকার সরকার বৈঠক দিচ্ছে, তা ঠিক তখন তখন ভালো করে কান দুটো ধরে উঠবো। এই যে মন্ত্রী মশাই, হাহা, শরীরটার দিকে একটু তাকান। জানেনই তো, শরীরই সম্পদ। আমি মরছি আমার জ্বালায়, আর বলে কিনা শরীরই সম্পদ। অপদ কোথাকার। আর এই রাজ্যে আমি একমাত্র সত্যিকারের শক্তিমান। আমার সামনে সবাই একটা নারকেলই সামলাতে পারে না। আর আরে, লক্ষ্মী পুজোয় প্রত্যেক বাড়িতেই তো নারকেল লাগবে, এটাকেই যদি কাজে লাগাই তাহলে আমারও তো একটা হিল্লে হয়ে যাবে। জয় জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী। এদিকে এদিকে, ওই 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 দিকের গাছগুলো বলছিলাম না, ওই দিকের গাছগুলো। বাহ, বেশ জমিয়ে ফল ধরেছে দেখছি। কালিগুলো কেমন চলছে দেখ। ও, ভালোই শ্বাস হবে। ব্যাস ব্যাস, এগুলোকে যদি তোরা থাক থাক, আর বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা সব বুঝে গেছি। তাও আর একবার ভালো করে বুঝে নে, তাহলে মোট মিলিয়ে হচ্ছে গিয়ে তোর 40টা গাছ। আর হয়ে যাবে হয়ে যাবে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। তবে আর কি, নারকেলের ভিতরে শ্বাস আর আমার এই এখানেও শ্বাস, শুধু একটার পর একটা তাস ফেলতে হবে বুঝে শুনে। ওহ, এ আবার কি চিন্তায় পড়লাম রে বাবা। না, কি মুশকিল হলো ওরে বাবা। কেন মহারাজ, আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা? আরে রানীমার ইচ্ছে, এবার লক্ষ্মী পুজোয় নারকেল নাড়ু বিতরণ করবে সমস্ত প্রজাদের। বাহ বাহ, কি মজা! পুজোর পরেই প্রসাদ খাবি, হাত ঘোরালেই নাড়ু পাবি। আরে, এই যে দেখছি মেঘ না চাইতেই জল, মহারাজেরই নারকেল লাগবে। এবারে মজা জমবে। আহা, এখন যে আমি কি করি। মহারাজ, এর জন্য এত চিন্তার কি আছে মহারাজ? মন্ত্রী মশাইকে দায়িত্ব দিলেই হয়।
এই তো মন্ত্রী। তাহলে না হলে মানে আরে মানেটা কি? না মানে বলছিলাম না হলেই ভালো হয়, এসব তো ছেলে ছোকরার কাজ। দেখে দেখে ঠিক কেটে পড়ার ধান্দা। মরেছে তাদের আবার কোথা থেকে ধরি? কেন কেন, এই যে আপনার সেনাপতি। তাই তো, এই যে সেনাপতি, তুমি শোনো, 500 নারকেল জোগাড় করে ছাড়িয়ে করে নিয়ে আসবে। মাত্র 2 দিনের মধ্যে। কত? 500? আরে আরে দাঁড়াবার কি আছে, বসো বসো বসো। জল উঠছে না তো। হ্যাঁ, সে কি কই কই দেখি দেখি। আর দেখে কাজ নেই, নাও এই 50 পয়সা রাখো আর বাতাসা কিনে খেও, কেমন? জল জল, আরো কাজ পড়ে আছে। বাবা, আমার নারকেল ভুয়ো। আচ্ছা আচ্ছা, আগে নারকেল তো আনো, ছাড়ানোর ব্যাপারটা না হয় পরে দেখা যাক। তবে আর কি, এক্ষুনি লোক লস্কর নিয়ে ওই পাইকারি বাজারেই যাই। পাইকারি বলো আর খুচরোই বলো, কোথাও যে কোনো লাভ হবে না চাঁদ। আরে আরে, মন্ত্রীর মুখে যেন হাসি ধরে না। না না, ব্যাপারটা তো সুবিধে দেখছে না। না, তাহলে আমি এখন আসি মহারাজ। আর আমিও মহারাজ। তুমি তুমি কোথায় যাবে? বাজার মহারাজ, সেনাপতির সঙ্গে আমিও বাজারে যাব। কি হে, নারকেল আছে? না না, যা ছিল সব শেষ। শেষ বললে হবে? নারকেল ছাড়া নাড়ু হবে কি করে? যত সব চোরা বাজারি। চলো চলো গোপাল, ওই দিকটায় দেখি। কই দেখি, কটা নারকেল দাও তো চাঁদ আমার। মাফ করবেন, ওটি ছাড়া অন্য কিছু বলুন। যেমনটা ভেবেছিলুম, গন্ডগোল একটা কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ওই ভজহরির কাছে নির্ঘাত থাকবো। এই যে ভজহরি, নাও নাও, জলদি নারকেল বের করো। 2-10টা নয়, একেবারে 100-5 লাগবে। অত নারকেল কোথায় পাবো? বাজারে গতকাল থেকে কোনো নারকেলই ঢোকেনি। তার মানে গ্রাম থেকে মালের যোগান একদম নেই। তাই তো বলছি, সব নারকেল যে কোথায় হাওয়া হয়ে গেল সে তো বোঝাই যাচ্ছে না। লোকেরা এসে গালাগালি করে চলে যাচ্ছে, কাল নারকেল না পেলে লোকেরা আবার না মারধর করে। আচ্ছা আচ্ছা, কেউ যদি সব নারকেল জমি রাখে? হ্যাঁ, তা এরকম মজুত করে রাখলে ভালো লাভ করবে। বুঝেছি, হ্যাঁ, পুরো ব্যাপারটাই বুঝে গেছি। তার মানে কালো বাজারি। কি সর্বনাশ! ওহ, কি মুশকিলে পড়লাম রে বাবা। আরে সেনাপতি সেই যে গেল তো গেলই, আর এলোই না। কোন মুখে আসবে মহারাজ? কেন কেন কেন, মুখের আবার কি হলো? না না, আসলে বেটা নির্ঘাত কিছু জোগাড় করে উঠতে পারেনি, তাই আসতে এত দেরি হচ্ছে। কিন্তু আরে ওর সঙ্গে তো গোপালও আছে। ওটা তো একটা ঢ্যাঁড়স, ওটার ওপর কোনো ভরসা আছে? এই যে ইসমার খান, বলো বলো এবার কি খবর? আগে আজব ব্যাপার, হাটে একটাও নারকেল নেই। সে কি? তবে তবে কি হবে মন্ত্রী? এই তো মাছ টোপ গিলেছে। আরে ও মন্ত্রী, আরে এখন কি হবে? আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই মহারাজ, দরকার হলে অন্য রাজ্য থেকে নারকেল আনাবো। বটে, একেবারে অন্য রাজ্য থেকে। তবে তার জন্য খরচা একটু বেশি পড়বে। সে আর বলতে। খরচ যা লাগে লাগুক, আমার নারকেল চাই, বুঝলে? নাও 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 নাও, ওই 500 টাকা রাখো, মানে আরো কিছু লাগলেও দেবো, কিন্তু আর যাই হোক না কেন কিছু একটা ব্যবস্থা কর। ব্যবস্থা তো যা করার সে আমি করব। বেশ জমিয়ে খেলছিস মনে হচ্ছে। কি করব? তুমি তো আর গল্পই বলছো না। হ্যাঁ, শুধু শুধু বসে থাকতে ভালো লাগে নাকি? তার মানে
তোদের একটা কাজ চাই, তাই তো? কি মজা কি মজা, আবার মনে হচ্ছে একটা কিছু। আস্তে আস্তে শোন, এবার তোদের ওই মন্ত্রীর বাড়ির উপর নজর রাখতে হবে। হ্যাঁ, মধ্যে কোথায় বাড়ি? কারা ঢুকছে কারা বেরোচ্ছে সব। দাদু তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা একেবারে ছাকা খবর দেব। এই চল চল চল। আর করতে হবে না, না মনে হচ্ছে তো এটাই হয়ে যাবে। যাক, গর্ত তাহলে হলো। নে নে, এবার চটপট ঘরের ভেতর থেকে ওগুলোকে নিয়ে আসি, চল। মন্ত্রী মশাইয়ের মকম বুদ্ধি মকন, কেউ ধরতেই পারবে না। কিরে, কাজ কতদূর? এই তো মাল বস্তায় ঢুকিয়ে একদম সাইজ করে দিয়েছি। হ্যাঁ, ব্যবস্থা ঠিকই আছে, তবে 4-5 বস্তা আলাদা করে রাখতে হবে। আর এগুলো ভালো করে চাপা দিয়ে দে, চাপা দিয়ে দে। কিরে গুলটে, কিছু বুঝছিস? দালানের মাটি কেমন এবড়ো খেবড়ো মনে হচ্ছে। এই চটপট লুকিয়ে পড়। ওই দেখ, একটা গরুর গাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু সব খুঁটিয়ে দেখতে বলেছে। চল চল, খবরটা করি, গোপাল দাদুকে দিতে হবে। বটে, তার মানে 2-2 4 করলে ব্যাপারটা দাঁড়ায়। 4 নয়, একেবারে 6 বস্তা। জানো মন্ত্রী, আমাকে ফাঁকি দেবে? এত সস্তা? মহারাজ, কোন রকমে এই কবস্তা নারকেল আনিয়েছি। বাহ বাহ, চমৎকার চমৎকার হয়েছে। কিন্তু মহারাজ, এই কটাতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এতে তো কোনো কাজ মিটবে না, মানে নারকেল তো আরো লাগবে। তাহলে তো চন্দ্রপুর, না না ওখান থেকে নয়, সেই কেষ্টপুর। কি হলো, খুব ভাবনা হচ্ছে মনে হয়। ও ঠিক আছে মহারাজ, ব্যবস্থা একটা হতে পারে, তবে নারকেল পিছু 10 টাকা করে বেশি লাগবে। হ্যাঁ, কি বলছো, নারকেল পিছু 10 টাকা বেশি? মহারাজ, আপনি রাজি হয়ে যান, তবে তবে আবার কি? আপনি একটা পাল্টা শর্ত দিন মহারাজ। নারকেল না পেলে 1000 টাকা কোষাগারে জমা দেবেন মন্ত্রী। বেশ বেশ, তাই হবে। মহারাজের কাজে জান হাজির। তো টাকা কি জিনিস? এইবারই তো খেল হবে শুরু, লাগাও বাজনা। কিরে, পচা আছিস নাকি রে? আরে এ গোপাল দাদা যে, হ্যাঁ, শোন, কাজ আছে। সে আর বলতে, আপনি গিয়ে হলেন গিয়ে কাজের মানুষ। শোন শোন, যা বলছি মন দিয়ে শোন। কাজ হয়ে যাবে। একে তো 50 পয়সা নারকেল 5 টাকা করে দিচ্ছি, আর তাতে আরো 6 নারকেল দিলে 10 টাকা করে মোট 4000 পুঁতি। আহা আহা, আর সেই টাকা দিয়ে এটা সেটা আরো কত কি। মহারাজের মাথায় টুপি পরিয়ে মা লক্ষ্মীর উপরে ঝাঁপি। আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। হ্যাঁ, মিচকে দুটো একদম সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে গো। তার মানে আমাকে সোজা রাস্তা নয়, একটু এই যাকে বলে গিয়ে বেঁকিয়েই মাল খালাস করতে হবে। তবে জয়মা বলে লেগে পড়ি। এইখান দিয়ে ঘুরে হাত দিয়ে ঢুকতে পারলেই কেল্লা পথে। এই জোর লাগাকে, জোর লাগাকে হাই, জোর লাগাকে হাই।
কিরে বটা, এদিকের কি খবর? একদম ঠিক আছে, সদর দরজা বন্ধ করে একদম ঠাটা মেরে দাঁড়িয়ে আছি। একটা মাছিও গলতে দিইনি। চল চল, এবার বাকি বস্তা কটা তুলতে হবে, চল। আরে, গোপাল, আরে ও গোপাল, কি হলো? মন্ত্রী যে পাত্তা নেই। অত ভেবে কি হবে মহারাজ? হ্যাঁ, কি বলছো? ভাবনা হবে না? না আমি বলি কি, অত ভেবে লাভ নেই মহারাজ। নারকেল যদি মহারাজের কাছে না আসে, তবে মহারাজকেই তো নারকেলের কাছে যেতে হয়। হ্যাঁ, সে কি? তার মানে? মানেটা যে কি, তার জন্য আপনাকে যে আমার সঙ্গে একবার আসতে হবে মহারাজ। সে নয় যাবো, কিন্তু কোথায়? গর্তে মাত্র দুটো বস্তা পড়ে। কিন্তু বস্তাগুলো গেল কোথায়? হ্যাঁ, আমরা তো সারাক্ষণ পাহারা দিয়েছি। পাহারা না হাতির মাথা? বস্তাগুলোর কি ঠ্যাং গজালো না ডানা, হ্যাঁ, যে সব একেবারে উধাও হয়ে গেল? আরে আরে আরে, ব্যাপার কি মন্ত্রী? হ্যাঁ, মানে মানে আপনি এখানে? না, ওই আমি মহারাজকে বললাম দেখি নারকেল কোথায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, আমার নারকেল তাহলে এখান থেকেই যায়। মানে এই তো, এইখানেই তো ছিল, কিন্তু হ্যাঁ, এই তোমার সেই কি পুরছে না? ওই চাঁদপুর, কেষ্টপুর। সে যাই হোক, ব্যবসা করার অধিকার সবার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু যেটার কম দাম, শয়তানি করে নিজের ঘরে সব গুছিয়ে রেখে ইচ্ছে করে দাম বাড়ানো। ঠিক ঠিক, বেআইনি মজুতদারি অপরাধ। কোথায় মজুদ করলাম মহারাজ? এই তো কুকি কয় নারকেল, আমার কাছে আর নারকেল কোথায় মহারাজ? সত্যি গোপাল, নারকেল কোথায়? আগে ওই বেআইনি নারকেলের 400টা আপনার প্রাসাদে, আর বাকিগুলো গাড়িতে করে বাজারে সাধারণ লোকের কাছে পৌঁছে গেছে মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী? মানে মানে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু তুমি ভুল করলেও আমি তো ভুল করব না। বেআইনি মজুতদারি করার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। হ্যাঁ, শাস্তি? হ্যাঁ, ওই 500 নারকেল তুমি একা বসে বসে ছাড়াও, আর যতক্ষণ না সব ছাড়ানো হচ্ছে ততক্ষণ তোমার ছাড় নেই।